অন্যদিকে রেমালের জের একদিকে যেমন ট্রেন বিমান পরিষেবা ব্যাহত, তার পাশাপাশি ডায়মন্ড হারবার সেখানে বন্ধ, ফেরি সার্ভিস, ফেরি চলাচল বন্ধ। কারণ এই ল্যান্ডফলের সময় যত এগিয়ে আসছে ততই উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। বন্ধ ফেরি সার্ভিস ডায়মন্ড হারবারে, আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে, ল্যান্ডফলের সময় এগিয়ে আসছে, তাই সমস্ত রকম আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করবার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি ডায়মন্ড হারবার সেদিকে নজর রাখবার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অন্যদিকে শামীম আমাদের সঙ্গে রয়েছে হিঙ্গলগঞ্জ থেকে। আমি শুরুতেই একবার ডায়মন্ড হারবারের দিকে নজর রাখবার চেষ্টা করব। অভিরূপা রয়েছে সেখান থেকে। অভিরূপা, সময় যত এগিয়ে আসছে উৎকণ্ঠা তত বাড়ছে। ডায়মন্ড হারবারের ফেরি সার্ভিস সেটাও সেদিকে ইতিমধ্যেই কি ব্যবস্থা নেওয়া হয়েছে ফেরি চলাচলের ক্ষেত্রে? দেখো, ধেয়ে আসছে রেমাল এবং রেমালের যে অবস্থান রয়েছে এবং তার যে শক্তি রয়েছে এই মুহূর্তে, তার ল্যান্ডফল হওয়ার সাথে সাথেই সেই শক্তি হ্রাস করবে ঠিকই, কিন্তু তার পরিমাণও অত্যাধিক বেশি থাকবে, যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই কারণেই বিভিন্ন জায়গায় আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। ডায়মন্ড হারবারে আমি এই মুহূর্তে রয়েছি, ডায়মন্ড হারবারেও রয়েছে বিশেষ সতর্কতা। কোনো রকম যে মাছ ধরা বা ডায়মন্ড হারবারে যে যা সার্ভিস রয়েছে, যেমন ফেরি সার্ভিস আপাতত স্থগিত রাখার চিন্তা ভাবনা করেছেন তারা। তার পাশাপাশি বলা হচ্ছে যে কোনো রকম অ্যাক্টিভিটি যেন জলে না করা হয় এমনটাই মনে করা হচ্ছে, এবং তার সঙ্গে ক্রমাগত যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ রয়েছেন তারা নজরদারি যারা চালাচ্ছেন, এবং জল পুলিশের পক্ষ থেকেও নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো রকম অ্যাক্টিভিটি এই জল কেন্দ্রিক না হয়ে থাকে। তাছাড়াও আমি একটু দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে উত্তাল হয়নি ঠিকই, কিন্তু যেহেতু জল এরপরে উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা, হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ডায়মন্ড হারবার চত্বর যেখানে উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে আগে থেকেই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং কর্পোরেশনের পক্ষ থেকেও আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ বেলা 3টের মধ্যেই এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই ল্যান্ডফল হলেই ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে এইসব এলাকাগুলি, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই কারণে আগাম সতর্কবার্তা জারি করা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে যেসব মানুষজন কাছাকাছি রয়েছেন তাদেরকেও দূরে সরিয়ে নিয়ে যাওয়া এবং শেল্টারের ব্যবস্থা করা হয়েছে, সেরকমই ডায়মন্ড হারবারেও করা হয়েছে শেল্টারের ব্যবস্থা, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই শেল্টারের ব্যবস্থা করা হয়েছে যাতে ঝড় বৃষ্টিতে দুর্গত মানুষদের সেখানে শেল্টার দেওয়া যায়। বিভিন্ন স্কুল খুলে রাখা হয়েছে যাতে সেখানে মানুষজনকে আশ্রয় দেওয়া যায় এবং শুকনো খাবার তাদেরকে দেওয়া যায়, সেই ব্যবস্থাও করা রয়েছে। সব মিলিয়ে বলা যায় আর কিছুক্ষণের অপেক্ষা, ঠিক 3টে নাগাদ আমি পরবর্তীতেও আসবার চেষ্টা করবো। তবে তার আগে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ সেখান থেকে শামীম রয়েছে এবং অয়ন আমাদের অপর প্রতিনিধি টাকি থেকে রয়েছে। আমি একবার আগে একটু হিঙ্গলগঞ্জের আবহাওয়াটা বুঝে নেবার চেষ্টা করবো। শামীম আমাদের সঙ্গে রয়েছে সকাল থেকে। শামীম, হিঙ্গলগঞ্জে রয়েছে, আবহাওয়ার পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে কতটা তফাৎ মনে হচ্ছে? দেখো, একেবারেই যে হিঙ্গলগঞ্জ এলাকা বারবার বিপর্যয়ের সম্মুখীন হয় আমফান, ইয়াস, আইলা থেকে বুলবুল। বিভিন্ন সময়ে হিঙ্গলগঞ্জের মানুষ অর্থাৎ এই সুন্দরবন এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং বারবার যে রায়মঙ্গল এবং বিভিন্ন যে নদী, সেই নদী বাঁধ ভেঙে কিন্তু বিপর্যস্ত হয়, এবং ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড় রেমাল তার কিন্তু প্রভাব আসতে শুরু করেছে, এবং যেটা আবহাওয়া সূত্রে খবর পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু রেমালের প্রভাব পড়তে শুরু করেছে যেমন, এবং অপরদিকে রেমাল যে ঘূর্ণিঝড় এই সুন্দরবন এলাকায় ঠিক বিকাল 3টা নাগাদ কিন্তু সেই ল্যান্ডফল হতে পারে, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে মাঝারি বৃষ্টি এবং আকাশ কিন্তু মেঘলা রয়েছে, এবং স্বাভাবিকভাবে যে নদী, যে সুন্দরবনের যে নদী, বিভিন্ন নদী, রায়মঙ্গল এবং ইছামতির যে সমস্ত নদী রয়েছে সেই নদীতে কিন্তু একেবারেই আমি আসবার চেষ্টা করবো। এরই পাশাপাশি অয়নের কাছে যাওয়ার চেষ্টা করবো। টাকি থেকে অয়ন রয়েছে। অয়ন, ঝোড়ো হাওয়া দিচ্ছে, সেটা এখান থেকে স্টুডিও থেকে বসে আমার যতদূর মনে হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবহাওয়া কেমন দেখছো? দেখো, ইতিমধ্যে যে জায়গাটিতে আমি রয়েছে একেবারে ইছামতি নদীর ধারে, বলা যায় যে টাকির যে বিস্তীর্ণ যে এলাকা, সেই বিস্তীর্ণ এলাকাতে রীতিমধ্যেই কিন্তু বলা যায় রেমাল যে সাইক্লোন, সেই সাইক্লোনের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন দেখাচ্ছেন
যে এই যে জলের যে গতিবেগ দেখতে পাচ্ছেন, যে জলের যে ঢেউ, এই ঢেউ কিন্তু স্বাভাবিক সময় থাকে না, এমন পরিস্থিতি কিন্তু থাকে না, এমন উত্তাল থাকে না, এমনটাই বলছেন কিন্তু স্থানীয় মানুষজন। রীতিমতো দেখতে পাচ্ছ যে জায়গাটিতে আমি রয়েছি, আর কিছুক্ষণ বাদে কিন্তু এই জায়গাটি কিন্তু একেবারে জলমগ্ন হয়ে যাবে এবং ডুবে যাবে। এবং তার পাশাপাশি তুমি জানো যে সাইক্লোনের পাশাপাশি যে একটা জোড়া ফলা রয়েছে ভরা কোটাল, যার ফলে কিন্তু নদী আরো বেশি পরিমাণে উত্তাল হওয়ার সম্ভাবনা, এমনটাই আবহাওয়াবিদরা বলছেন। এবং সেখানে দাঁড়িয়ে রীতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে, টাকির যে একেবারে এই নদী তীরবর্তী ইচ্ছামতি যে নদী, সেই ইচ্ছামতি নদী তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলি রীতিমতো যে দোকানপাট থাকে তা কিন্তু রীতিমতো ফাঁকা করে দেওয়া হয়েছে। কোনো মানুষকে কিন্তু এই নদীর তীরে কিন্তু রীতিমতো দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু একটা সতর্কতা আগে থেকেই রয়েছে। যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেখানে বিএসএফ এর নজরদারি রয়েছে, সেই বিএসএফ এর নজরদারির পাশাপাশি একেবারে মানুষকে কিন্তু রীতিমতো সতর্ক করা হচ্ছে। যেভাবে হাওয়ার যে গতিবেগ রয়েছে, এখনই কিন্তু কোনোভাবে যেখানে মনে হচ্ছে যে এই জায়গাতে সঠিকভাবে কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, এমন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং যে জায়গাটিতে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে একেবারে নদী তীরবর্তী ইচ্ছামতি নদী তীরবর্তী যে ঘাটগুলো রয়েছে, সেই পাড় কিন্তু রীতিমতো ভাঙা শুরু হয়েছে। কারণ যেভাবে জলের তোড় রয়েছে, তা কিন্তু রীতিমতো প্রভাব দেখাতে শুরু করেছে রেমালের এই টাকির যে বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে সে তেমনটাই কিন্তু একেবারে অনুভূত হচ্ছে। একেবারে এই অয়ন, যে ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছিলাম, আপাতত আমি ধন্যবাদ জানাবো অয়ন এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাবো শামীমকে এবং অভিরূপাকে। এরই পাশাপাশি ঝড়খালিতে নজর রাখবার চেষ্টা করব, মাইকিং করা হচ্ছে। আগামী 26 তারিখ অর্থাৎ আগামী রবিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়, আবহাওয়া দপ্তরের সংবাদ অনুযায়ী আগামী 26 তারিখ অর্থাৎ রবিবার, আবহাওয়া দপ্তরের সংবাদ অনুযায়ী আগামী 26 তারিখ অর্থাৎ রবিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া পর্যটক নিয়ে নদীতে ভ্রমণ করতে যাবেন না।